নমস্কার বন্ধুরা, দেশে এত বড় একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনাদের কি মনে হয় কলিযুগ শেষ হতে চলেছে? আপনারা তো দেখতেই পাচ্ছেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি। এর পরিণাম কি হবে আমরা কেউ জানি না। ভগবান শ্রীকৃষ্ণ কি কল্কি অবতারে জন্ম নিয়েছে? এখন কি আপনাদের মাথায় এসবই ঘুরছে? তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জেনে নেব যে ভগবান শ্রীকৃষ্ণ কি কল্কি অবতারে জন্ম নিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কখন জন্ম নেবে সেই বিষয়ে জানব। তো এই ভিডিওটি কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। কলিযুগ কি শেষের দিকে নাকি এখনও বাকি আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলিযুগের স্থায়িত্বকাল 4,32,000 বছর। কলিযুগের মানুষের বৈশিষ্ট্য লিঙ্গ পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ ও ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে। কলিযুগের মানুষেরা মিথ্যা ধারণা পেশ করতে পছন্দ করবে, সাধুদের ওপরে অত্যাচার করতে দ্বিধাবোধ করবে না, দেশগুলো বিভিন্ন অঞ্চলে একে অপরের বিরোধিতা করবে। কলিযুগে পবিত্র গ্রন্থ সমূহকে কেউ সম্মান করবে না, পুরুষদের নৈতিকতা থাকবে না, মেজাজ হবে খিটখিটে, মিথ্যা মতবাদ ও বিভ্রান্তিমূলক রচনা ছড়িয়ে পড়বে, বিজ্ঞ ব্যক্তিদের শেখানো নিয়ম ভঙ্গ করবে, অবহেলা করবে, সঠিকভাবে ধর্মীয় বৈদিক আচরণের সংস্কার সম্প্রদায় করবে না। রাজকুমার এবং কৃষকের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে। নিম্ন শ্রেণীভুক্তরা সত্যিকারের ক্ষমতা ভোগ করবে, জ্ঞান ও খাবার বিতরণ করবে। নবনেতারা দাসের বংশভূত হবে এবং তারা ধর্মযাজক জ্ঞানীদের নিপীড়ন করবে। দাসরা বুদ্ধিজীবীর ভূমিকা এবং বুদ্ধিজীবীরা দাসদের ভূমিকা পালন করবে। চোর হবে রাজা আর রাজাগণ হবে চোর। পুণ্যবান সতী সধবা নারী বিরল হবে। পাঁচ বিচারহীন বিদিত হবে। বর্ণসমূহ স্থায়িত্ব এবং ভারসাম্য অদৃশ্য হয়ে যাবে। পৃথিবীতে কোনো স্থানে অধিক শস্য উৎপাদন হবে, আবার কোনো স্থানে কিছুই হবে না। কলিযুগে ক্ষমতাধররা জনসাধারণের পণ্য গ্রহণ করবে এবং তাদের সুরক্ষা প্রদান করবে না। শিক্ষকরা তাদের জ্ঞান বিক্রি করে অপকৃষ্ট হবে। কলিযুগের শেষে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষদের সংখ্যা কমে যাবে। প্রাণীগুলো হিংস্র হয়ে উঠবে, গাভীর সংখ্যা কমে যাবে। হাটে রন্ধনকৃত খাদ্য সামগ্রী হাটের চত্বরেই বিক্রি হবে। কলিযুগে ধর্ম এবং ধর্ম সংস্কার বিক্রয় হয়ে যাবে। কলিযুগে অনিয়ম বৃষ্টি হবে এবং বণিকরা অসাধু হবে। ভিক্ষা এবং কর্মস্থান খোঁজকারী সংখ্যা বৃদ্ধি পাবে। কেউ তাদের কথা রাখবে না, রূঢ় ভাষা প্রয়োগ করবে, পরশ্রী কাতর হবে। নীতিহীন লোকেরা নীতিজ্ঞান প্রচার করবে, সমালোচনার সংখ্যা বৃদ্ধি পাবে। শহর ও নগরে অপরাধীমূলক সমিতি গড়ে উঠবে। পানীয় জল এবং ফলের অভাব হবে। লোকেরা তাদের মূল্যবোধ হারিয়ে ফেলবে। তাদের উদরে বলযোগ, পেট ব্যথা ও কেশহানি হবে। কলিযুগের শেষে মানুষের আয়ু 16তেও পৌঁছবে না। চোরেরা চোরদের ডাকাতি করবে, অন্যের পোশাক নিয়ে ঈর্ষা করবে। অলস ও নিকৃতিয়া হয়ে উঠবে, ছোঁয়াচে রোগ বৃদ্ধি পাবে। লোকজন ক্ষুধা ও ভয়ে পীড়া হবে। কলিযুগে নীতিহীন লোকদের হাতে আচার অনুষ্ঠান বিনষ্ট হবে, সর্বস্থানে অনাচার ছড়িয়ে পড়বে। কলিযুগে একে অন্যের হত্যা করবে, শিশু নারী গাভীদের হত্যা করবে। কলিযুগে জ্ঞানীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। স্বল্প সময়ে কেউ কেউ সফল হয়ে যাবে। প্রকৃষ্ট ব্রাহ্মণরা আচারবিধি পালন করে যাবে। স্ত্রীলোক কেবল চুলের বাহাদুরি করেই নিজেকে সুন্দরী মনে করবে। কলিযুগে ধনহীন পতিকে স্ত্রীলোক ত্যাগ করবে এবং ধনবান পুরুষ তাদের স্বামী হবে। ধর্মের জন্য অর্থ ব্যয় না করে কেবলমাত্র গৃহ নির্মাণের অর্থ ব্যয় করবে।
কলিযুগের মানুষেরা স্নান না করেই ভোজন করবে। কলিযুগের শেষে 8-10 বছর বালক এবং 5-7 বছর বালিকারা সন্তানের পিতামাতা হবে। কলিযুগের শেষে মানুষ সর্বোচ্চ 20 বছর বাঁচবে। সুন্দরী স্ত্রী যার তার সাথে বন্ধুত্ব করবে, নিজের ভাইয়ের সাথে শত্রুতা ভাব পেশ করবে। কলিযুগে খরা, অনিয়ম বৃষ্টি, অতিবৃষ্টি, দুর্যোগ বৃদ্ধি পাবে, ফসল কমে যাবে। শুধুমাত্র বৈহিক আকর্ষণের ফলে নারী ও পুরুষ একত্রে বাস করবে। ব্যবসা বাণিজ্যের সফলতা নির্ভর করবে প্রতারণার উপর। শুধুমাত্র পৈতা ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে পরিচিত হবে। কলিযুগে শুধুমাত্র মৌখিক স্বীকৃতির ভিত্তিতেই বিবাহ অনুষ্ঠান হবে। শুধুমাত্র খ্যাতি অর্জনের জন্যই ধর্ম অনুষ্ঠান করা হবে। কলিযুগের মানুষরা হবে অল্প আয়ু সম্পূর্ণ, অল্প মেধা সম্পূর্ণ, অল্প বুদ্ধি সম্পূর্ণ। কলিযুগের শেষের দিকে মানুষের দৈহিক আকৃতি কমে যাবে। তৎক্ষণিক বিবাহ বন্ধনই হবে পারিবারিক বন্ধন। কলিযুগে মানুষরা ধর্মহীন গাধার মতো হয়ে যাবে এবং পরমেশ্বর ভগবান শুদ্ধ সত্য গুণে শক্তিতে কার্য করে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মঙ্গল গ্রামে বিষ্ণুসা ব্রাহ্মণের ঘরে পুত্ররূপে কল্কি অবতারে আবির্ভূত হবে।